আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আকাশটা একবারে পরিষ্কার, সাথে আবার অনেক মেঘও ধরছে। পরিষ্কার, এক সাইড দিয়ে পরিষ্কার, আবার আরেক সাইড দিয়ে মেঘ, এরকম আর কি। এই সাইড দিয়ে পরিষ্কার হয়ে আছে, আবার ওদিক ওদিক দিয়েও মেঘ করে আছে। বাতাসও আছে আলহামদুলিল্লাহ। সুন্দর গ্রামের প্রকৃতি। রোদ আছে, অন্যান্য জায়গায় নাকি ঈদের পর থেকে বৃষ্টি পড়তেছে, এখনো বৃষ্টি। এই তো একটু কয়টা কাপড় ধুয়ে দিছি, কাপড় ধুয়ে একটু হাঁটতেছি। এখন আমি চা জাল দিব। চলেন তাহলে একটু চা জাল দিই, চা খাই। আপনাদের ভাইয়ের নতুন লুঙ্গি এগুলি সব ধুয়ে দিছি আমি। অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর বাতাস, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব ভালো লাগতেছে বাতাস। চলেন একটু চা জাল দিয়ে চা খাই। এখান থেকে যেতেও ইচ্ছা করতেছে না আমার, এত শান্তি লাগতেছে, এত বাতাস লাগতেছে। রোদও আছে, বাতাসও আছে, মানে ইচ্ছে করতেছে এখানে বসে থাকি, কাজ তো করতে হবে। চলেন দেখি মেয়েরা কি করে। ও ওর পরীক্ষা চলতেছে। সারিকার আর কয়টা পরীক্ষা আছে? আরো 3টা আছে পরীক্ষা। আছে কি পরীক্ষা? ওদিক দিয়েও ও পড়তেছে আর কি। তো ওরা পড়ালেখা করুক, চলেন আমি একটু চা জাল দিই। ওরা নাস্তা খেয়ে ফেলছে অবশ্য। চাটা বলক উঠে গেছে, আমি চা পাতা দিব। বিসমিল্লাহ। চিনি ছাড়া শুধু রং খেতে পারলে আরো ভালো। তো চাটা ঢেলে নিব। দেখেন বৃষ্টির পানির চা কত সুন্দর। আমি যদি এখন কলের পানি দিতাম, চাটা পুরো কালো হয়ে যেত। তো রান্না করতে চলে আসছি। এখানে দেখাও, এতে আমি তিত করলা কুটে নিয়েছি, তিত করলা আলু কুটে নিয়েছি। এখানে এখানে আমি পেঁয়াজ মরিচও কুটে নিয়েছি। তিত করলা ভাজি করব আর বরবটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে। এই তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। পাশের বাসায় মুরগি পালে ওরা। এই তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ মরিচগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজগুলি একটু লাল করে নিই, তারপর হলুদ মরিচ দিয়ে তিত করলা দিব, হলুদ লবণ দিয়ে। এই তো পেঁয়াজটা
একটু করে নরম হয়ে গেছে। এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিব এখন। কলাগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। এটাকে আমি ঢেকে দিব এখন। আমি এর ফাঁকে বটবটিটা কুটে নিই। ওই দিকে হোক, এদিক দিয়ে আমি এটা কুটে নিই। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আজকে। দেখি তিতা করলার ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে তিতা করলা। তো দেখেন বরবটিগুলি কুটে নিয়েছি আমি, একটু লম্বা লম্বা করে কুটে নিয়েছি, যেহেতু এটা তরকারি রান্না করব। আর এই তো এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ কুটে নিয়েছি। আসেন দেখি। এখানে আমি এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও দিয়ে দিব আমি একসাথে। তো সব রকমের মশলা দিয়ে ফেলছি আমি। দিয়ে এটা একটু কষাবো এখন। এই তো বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট দেখে একটা আলুও দিছি। আর একটু করে আছে তুলে দিয়ে দিই। আচ্ছা, কে কি রান্না করছেন কমেন্টে জানাবেন। দেখে দিই। তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি, আর একটু দিব। তো রান্না শেষ। এখানে আমি একটু ধনেপাতা দিব। এটা তো সবজি, এত সময় লাগে না সিদ্ধ হইতে, এমনি সিদ্ধ হয়ে গেছে কষানির মধ্যে। এখন একটু ঝোলের পানি দিলাম আর কি। এই তো তরকারিটা আমার হয়ে গেছে। এখানে ধনেপাতাগুলি দিয়ে দিছি আমি, আর একটু আছে এগুলো দিয়ে দিব। ওই দিক দিয়ে ভাতও বসাই দিছি আমি। শেষ রান্না বান্না আজকের।
তো ডান, রান্না শেষ। এই তো আমি এখন দুপুরে ভাত নিয়ে নিছি। তিত করলা ভাজি নিব একটু। বিসমিল্লাহ। এখানে শসা কেটে রাখছে, আমার মেয়ে এগুলি খাওয়ার জন্য রান্না করার জন্য আনছে ফল, ওইটা আমার মেয়ে কেটে নিছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। এই তো তিত করলা দিয়ে ভাত খাওয়া শেষ। এখন একটু করে আমি সবজি নিব। আলহামদুলিল্লাহ সেই মজা হয়েছে। এটা আসলে রান্না করে যে সেটা মানে খিরে না কি বলে ফল, সেটা আমার মেয়ে কেটে নিছে। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে মজা হয়। চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এই দুইটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে মজা হয়। তো দেখেন আমি আলুর ফুলকা সহকারে রান্না করছি আজকে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, এদিক দিয়ে আমার মেয়েরা পড়ালেখাও করছে। তো এখন আবার চলে আসছি, মানে আপনাদের ভাইয়া আসছে, এখন নাস্তা নিয়ে আসছে, নাস্তা খাবো। আসলে দেখি কি নাস্তা আনছে। এই তো দেখেন
ডাল ভাজি আনছে, আর এই তো এখানে রুটি পরোটা, এটা পরোটা, এটা রুটি আনছে। তোমরা খাও, খাওয়া শুরু করো। সাদিয়া খাও। এই তো আমার বড় মেয়ে এটা খাইতেছে। বিসমিল্লাহ। শারিকা কাছে সরো। তেল বেশি দিয়ে ফেলছে। এই সাইড থেকে খাও, সাদিয়ে সাইড থেকে খাও। হোটেলের জিনিসের তেল থাকে বেশি। আপনি খাবেন না? মজা হয়েছে ডাল ভাজিটা। খাচ্ছি, ভাজিটা ভালো হয়েছে খেতে, আর রুটিগুলিও গরম আছে। তো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।